পিরিয়ড পরিবারের হাড়ি টানতে হিমশিম খাচ্ছে মৎস্যজীবীরা। নদী বা সমুদ্রে জাল ফেলে মাছ উঠলেই মৎস্যজীবী পরিবারের ভাত ফুটে ওঠে। কিন্তু বর্তমানে মাছের প্রজনন বাড়ানোর জন্য বান পিরিয়ড চলছে। এক কথায় এই সময় নদী বা সমুদ্রে জাল ফেলে মাছ ধরা যাবে না। আর তাতে এই সমস্যায় পড়েছে পূর্ব মেদিনীপুর জেলার উপকূলবর্তী অঞ্চলের ক্ষুদ্র মৎস্যজীবী পরিবারের মানুষজন। পূর্ব মেদিনীপুর জেলার প্রান্তিক মৎস্যজীবীদের দৈনন্দিন জীবন সংগ্রাম। আকাঙ্ক্ষা নদী ও সমুদ্র কেন্দ্রিক, কিন্তু দিনের পর দিন নদী ও সমুদ্রে মাছের যোগান কম। তার উপর এই 2 মাসের বান পিরিয়ড মৎস্যজীবীদের অন্য সংস্থানে আরো কোণঠাসা করে দিয়েছে। সরকার মৎস্যজীবীদের সমুদ্র সাথী প্রকল্প ঘোষণা করার পরেও সেই অর্থ বরাদ্দ করেনি। এটা মৎস্যজীবীদের প্রতি একটা প্রবঞ্চনা। এই প্রবঞ্চনার প্রতিবাদে আমরা প্রত্যেক ব্লকে ব্লকে মাইকিং করছি। পূর্ব মেদিনীপুর জেলা সামুদ্রিক মাছ উৎপাদনের অন্যতম ক্ষেত্র। একদিকে পূর্ব মেদিনীপুর জেলা বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত, অন্যদিকে এই জেলার মধ্য দিয়ে শিরা উপশিরার মতো বয়ে গেছে একাধিক খাল, বিল, নদ, নদী। ফলে এই জেলার বহু মানুষ নদী ও সমুদ্রে মাছ শিকার করে জীবন জীবিকা নির্বাহ করে। কিন্তু দিনের পর দিন নদী ও সমুদ্রে মাছের জোগান নেই, ফলে পেটে ভাত নেই মৎস্যজীবীদের। প্রতি বছর মাছ শিকারের মরশুমে দেখা যায় অন্যান্য সামুদ্রিক মাছের যোগান কমছে, ফলে মরশুমে এখন জাল ফেলে সেই রোজগার আয় নেই। তার উপর রয়েছে বান পিরিয়ড। এই 61 দিন নদী বা সমুদ্রে জাল ফেলা যাবে না, ফলে বছরের পর বছর দুশ্চিন্তা বাড়ছে জেলার ক্ষুদ্র মৎস্যজীবীদের। এই প্রকল্পের মাধ্যমে সামুদ্রিক মৎস্যক্ষেত্রের মৎস্যজীবীদের যারা 15ই এপ্রিল থেকে 14ই জুন এই 61 দিন মাছ ধরা বন্ধ রাখেন, তাদের জীবিকা সহায়তার জন্য এই সমুদ্র সাথী প্রকল্প আমরা সংগঠনের পক্ষ থেকে জানতে পেরেছি এবং দপ্তরের যে অর্থ বাজেট, তার মাধ্যমেও আমরা দেখেছি বাজেট বরাদ্দ, সেখানে সমুদ্র সাথী প্রকল্পে কোনো ধরনের অর্থই বরাদ্দ করা হয়নি। অর্থাৎ এই মৎস্যজীবীদের শেষ কয়েক বছরে 60% মাছ উৎপাদন কমে গিয়েছে। সমস্যায় পড়েছে প্রান্তিক মৎস্যজীবীরা। সাথী প্রকল্পের ভাতা পাওয়া যাচ্ছে না, তাতে আরো সমস্যা নেমে এসেছে ক্ষুদ্র মৎস্যজীবী পরিবারে। এ বিষয়ে মৎস্যজীবী ফোরামের সূত্রে জানা যায়, শেষ কয়েক বছরে মৎস্যজীবী জীবিকা হারিয়েছে 1 লক্ষের বেশি ক্ষুদ্র মৎস্যজীবী। বান পিরিয়ড সমুদ্র সাথী প্রকল্পের ভাতার টাকা পাওয়া গেলে অন্য সংস্থানে কিছুটা উপায় হতো বলে মনে করছেন ক্ষুদ্র মৎস্যজীবীরা। দ্রুত মৎস্যজীবীদের এই ভাতা চালু হোক, তা নিয়ে মৎস্যজীবীরা দাবি। ইতিমধ্যেই মৎস্য দপ্তরকে জানানো হয়েছে। ক্ষুদ্র মৎস্যজীবীদের এই দাবিতে কতটা সাড়া দেবে মৎস্য দপ্তর, সেদিকে তাকিয়ে পূর্ব মেদিনীপুর জেলার প্রায় 1.5 লক্ষেরও বেশি প্রান্তিক মৎস্যজীবী। পূর্ব মেদিনীপুর জেলার দীঘা থেকে সৈকত শ্রীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।